খবর শুরুতে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। কিশোরীকে অপহরণের অভিযোগে মধ্যগ্রামের দাপুটে সিপিএম নেতার ছেলে গ্রেপ্তার। এদিকে এলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত 3 জন। মেয়ের বিয়েতে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রী। ইসরায়েল বন্ধুত্ব দেখা করতে এসে দিল্লির হোটেলে ধর্ষণ হলো ব্রিটিশ মহিলা। হোলি রমজান উপহার বিনামূল্যে মিলবে গ্যাস সিলিন্ডার, তবে কারা পাবেন এই গ্যাস আসুন জেনে নিই। অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের হামলায় মৃত পুলিশ অধিকারী। বিস্তারিত জানতে চোখ রাখুন, সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে। জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। কিশোরীকে অপহরণের অভিযোগে পুলিশের জালে মধ্যগ্রামের দাপুটে সিপিএম নেতার ছেলে। ধৃতের নাম আয়নাব বসু। অপকর্মে সহযোগিতা করায় অভিযোগের অয়নাবের সঙ্গে রাহুল হালদারের নাম সাজেস্টারের 1 যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত কিশোরীর বাবার অভিযোগকে বুধবার রাতে দার্জিলিং এর একটি হোটেলে অভিযান চালায় পুলিশ একটি টিম। সেখান থেকে হাতে নাতে পাকড়াও করা হয় ওই দুজনকে। ধৃতদের বৃহস্পতিবার নিয়ে আসা হতে পারে উত্তর 24 পরগনার মধ্যগ্রামে। তারপরে তাদেরকে পেশ করা হবে আদালতে। এই বিষয়ে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই কিশোরীকে মিথ্যা প্ররোচনা দিয়ে অপহরণ করা হয়েছিল। সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই দুজনকে। এর নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখছি। অপহৃত কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 15 ওই কিশোরীর বাড়ি মধ্যগ্রাম পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায়। অভিযুক্ত সিপিএম নেতার ছেলের বাড়ি ওই এলাকাতেই। মঙ্গলবার তার বিরুদ্ধে ওই কিশোরীর মধ্যবিত্ত পরিবারের মধ্যগ্রাম থানার অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়, ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পালিয়ে যায় অয়নব। অভিযোগ পেয়ে কিশোরীর সন্ধানে তৎপর হয় পুলিশ। এরপরে টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তারা উত্তরবঙ্গেই রয়েছে। মোবাইল টাওয়ার সূত্র ধরে বুধবার রাতে দার্জিলিং এর সিটংয়ের হানা দেয় পুলিশ। তারপরে সিটংয়ের একটি হোটেল থেকে কিশোরীকে উদ্ধার করে তদন্তকারীরা। পাশাপাশি গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত অয়নব এবং তার সঙ্গী রাহুলকে। ভয়াবহ পথ দুর্ঘটনা। এলপিজি ট্যাঙ্কারে গাড়ির নিচে আটকে যায় একটি 4 চাকা। পাশাপাশি অন্য আরেকটি 4 চাকাও দ্রুত গতিতে এসে ধাক্কা মারে এলপিজি ট্যাঙ্কারে। মধ্যপ্রদেশে ধর জেলায় এই পথ দুর্ঘটনাটির জন্য 7 জনের প্রাণ গিয়েছে এবং আরও 3 জন আহত হয়েছেন। ধরের এসপি মনোজ কুমার সিং বলেন, বুধবার রাত 11টার দিকে বাদনওয়ার উজ্জনীয় 4 লেনের জাতীয় সড়কে এই এলপিজি ট্যাঙ্কার ভুল দিক দিয়ে যাচ্ছিল। জানা যায়, ওই দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে 4 জনের প্রাণ হারায়। 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরের দিন তারা মারা যায়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে একটি গাড়ি অন্য একটি ট্রাকের নিচে চলে যায়। খবর পেয়ে পুলিশ পৌঁছায়। পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে হাত লাগান। ক্রেন ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিদের গাড়ি থেকে বের করে আনা হয়। আহতদের পার্শ্ববর্তী রতলাম জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। পুলিশ সুপার আরও জানান, নিহতরা রতলাম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বাসিন্দা বলেই জানা যায়। দুর্ঘটনার পরে ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দেহবাদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের। সেখানে তাদের ময়না তদন্ত করা হবে। জানা গিয়েছে তারা সকলে ইন্দোর থেকে মন্দসৌরে যাচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত বাদনওয়ার পুলিশ স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর অমিত কুশোহার বলেন, ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিয়ে করলেই মিলবে 1 লক্ষ টাকা। কনেকে 1 লক্ষ টাকা দেওয়া হবে বলেই সব জানিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর সাময়িক বিবাহ যোজনা এর অধীনে সমস্ত কনেকে আর্থিক সহায়তা হিসেবে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তিনি সব জানিয়েছেন, গণবিবাহ কর্মসূচি সাবকা সাথ এর অংশীদারত্বে আরও নতুন মাত্রা যোগ করবে। জৌনপুরে মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ যোজনায় অনুষ্ঠানের যোগী বলেন, আমি দম্পতি এবং পরিবারগুলিকে অভিনন্দন জানাই। আমি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি। রাজ্যের উজ্জ্বল যোজনায় আওতায় সংযোগ থাকা 1,86,00,000 লোকের বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে। এর জন্য কাজ করা দরকার। মুখ্যমন্ত্রী যোগী জানান, সরকার দ্বিগুণ কাজ করছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্য সরকারের লক্ষ্য হলো দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের জীবনযাপনের মান বাড়ানো।
তার কথায় আগামী এপ্রিল থেকে শুরু হওয়া আর্থিক বছরে আমরা মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ যোজনা এর অধীনে সমস্ত পাত্রীকে আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেককে 1 লক্ষ টাকা দেব। একাডেমিক মেধাবী ছাত্রীদের স্কুটি দেওয়া হবে তাদের জীবনযাপনের মান উন্নত করতে। দরিদ্র সীমার নিচে যারা আছেন, সরকারের সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের সমস্ত গ্রামে দরিদ্র এবং প্রান্তিকে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করা হবে, যা এখনো পর্যন্ত তাদের কাছে পৌঁছতে পারেনি। মুখ্যমন্ত্রী যোগী জানান, রাজ্য সরকার জৌনপুরকে একটি স্মার্ট সিটি করা হচ্ছে, সেই সমস্যার সমাধানও করা হবে অবশ্যই। তার কথায় আজকাল আর্থিক কষ্ট দূর হয়েছে, তবে আমাদের কেবল সেগুলি সঠিকভাবে ব্যবহার করতে হবে। জৌনপুরের রাস্তাগুলি ভালো হয়েছে। জৌনপুর এলাকার জন্য 17টি ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে। 2025 সালে মহাকুম্ভে পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলার জন্য তিনি বিরোধীদের আক্রমণ করেন। তার কথায় ওরা ক্রমাগত নেতিবাচক বার্তা ছড়ায়, যা আমাদের প্রাথমিক হাতিয়ার হয়ে উঠেছে। দিন কয়েক আগে ইসরায়েলের একটি মহিলাকে কর্ণাটকে গণধর্ষণ করেছিল 3 দুষ্কৃতী। এবার দেশের রাজধানীতেই ধর্ষিত হলো এক ব্রিটিশ মহিলা। দিল্লির মহিপালপুর এলাকায় একটি হোটেলে ডেকে এক ব্রিটিশ মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে একটি অভিযুক্তকে আলাপ হয় ইনস্টাগ্রামে। সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয়। এরপরেই ব্রিটেন থেকে দিল্লিতে আসেন বন্ধুর সঙ্গে দেখা করতে। বৃহস্পতিবার দিল্লির পুলিশ একটি বিবৃতিতে জানান, দিল্লির মহিপালপুরে একটি হোটেলে এক ব্রিটিশ মহিলাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মহিলা অভিযুক্ত সোশ্যাল মিডিয়ার বন্ধু। অন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে শ্লীলতাহানির অভিযোগে। পুলিশ সূত্রে খবর, ওই ব্রিটিশ মহিলা হোটেল থেকে সোজা থানায় আসেন। সেখানে সমস্ত কথা খুলে বলেন তিনি। ব্রিটিশ ওই মহিলায় জানান, দিল্লিতে এসেছিলেন তিনি সোশ্যাল বন্ধুর সঙ্গে দেখা করতে। ফোনালাপের অভিযুক্ত ওই মহিলা জানিয়েছেন তিনি কোন হোটেলে উঠেছেন। তারপরে সেখানে নির্যাতিতা পৌঁছান। এরপরে বন্ধু আরেকজন হোটেল রুমে থাকেন। মঙ্গলবার সেই ঘটনায় এমন ঘটনা ঘটে। পুলিশ সূত্রে আরও খবর, এক অভিযুক্ত তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা কোনো রকম রুম থেকে বেরিয়ে হোটেলের রিসেপশনে পৌঁছায়, কিন্তু লিফটে নির্যাতিতার বন্ধুর সঙ্গে থাকা অন্য এক ব্যক্তিকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। দিল্লি পুলিশ গতকাল একটি মামলা দায়ের করেছেন। পাশাপাশি ঘটনাটি ব্রিটিশ হাই কমিশনার জানানো হয়েছে। উল্লেখ্য, দিন 4 আগে বিদেশি পর্যটকের উপরে হামলার পরে দুজনকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল কর্ণাটকের হ্যাম্পিক সোনাপুরের একটি এলাকায়। রাত পোহালে দোল পূর্ণিমা, তারপরের দিনই হোলি উৎসব। পাশাপাশি রমজানও মাস পালিত হচ্ছে নিষ্ঠার সঙ্গে। হোলি ও রমজান উপলক্ষে উজ্জ্বলা যোজনায় এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন প্রায় 2 কোটি পরিবার। হোলি এবং রমজান উপলক্ষে বিশেষ উপহার যোগী সরকারের ঘোষণা অনুযায়ী বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস, যার ভর্তুকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আগামীকাল দোলযাত্রা এবং পরশুদিন হোলি উৎসব। এই দিন চলছে রমজান পালন। এই উপলক্ষে গতকাল বুধবার রাজ্যের সরকার ঘোষণা জানিয়েছেন, উজ্জ্বলা যোজনায় এই বিনামূল্যে গ্যাস পেয়ে যাবেন প্রায় 2 কোটি পরিবার। সেই সুবিধা পাবেন পরিবারের মহিলারাই। গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিষয়ে উপহারের কথা উল্লেখ করে বলেন, যে বা যারা এখনো উজ্জ্বলা যোজনার জন্য রেজিস্ট্রেশন করেননি তাদের অতি দ্রুত তা করে ফেলুন। গতকাল উল্লেখ্য, গত 3 বছর ধরে এই সুবিধা যোগী রাজ্যের উপভোগীদের মিলছে। এই পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আওতায় রাজ্যের 1.86 কোটি যোগ্য পরিবার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। তার ভর্তুকির জন্য 1890 কোটি টাকা বরাদ্দ রয়েছে। বুধবার লখনৌয়ের লোক ভবন মিলতায়নের একটি অনুষ্ঠানে এই ঘোষণার পাশাপাশি বিশেষ উপহারের একটি পরিকল্পনার উদ্বোধনও করা হয়। পরপরে যোগী আদিত্যনাথ ভাষণ দেওয়ার সময় দেশের আপামর দরিদ্র জনসংখ্যার কথা ভেবে 2016 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সস্তায় রান্নার গ্যাস দেওয়ার জন্য শুরু করেছিলেন উজ্জ্বলা যোজনা। সেই জন্য দেশ জুড়ে 10 কোটি পরিবারের বিনামূল্যে এলপিজি অর্থাৎ রান্নার গ্যাস পেয়েছে। তাতে উত্তরপ্রদেশের প্রায় 2 কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তিনি মঞ্চ থেকে বলেন, 2021 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার গঠন করলে 2022 সালে হোলি এবং দীপাবলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। সেই থেকে এই প্রকল্পটি চালু হয়েছে। আমাদের লক্ষ্য জনতা যাতে ভালোভাবে উৎসবের মরশুমে উদযাপন করতে পারে। এবার হোলি রমজান একসঙ্গেই চলছে, তাই সকলেই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবে।
বিহারের আরারিয়ায় খুন হলো একটি পুলিশ অধিকারী। নিহত রাজীব রঞ্জন মোল্লা, যার বয়স 42 বছর, ফুলকাহা থানার পরিদর্শক ছিলেন বলে জানা গিয়েছে তিনি তার বাহিনী নিয়ে একটি অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। সেখানে গ্রামবাসীরা হামলা চালায় তার উপরে। এই সংঘর্ষে তিনি জড়িয়ে পড়েন। কোনো রকমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তবুও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে আড়ারিয়ায় সদর হাসপাতাল চত্বরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নিহত ইন্সপেক্টর ফুলকাহা থানায় SSI হিসেবে কর্মরত ছিলেন। তিনি বঙ্গুর জেলার নগরায়ণ থানার অন্তর্গত জানকীনগর গ্রামের বাসিন্দা। রাজীব রঞ্জন মাল গত 2 বছর ধরে ফুলকাহা থানায় পোস্টিং ছিলেন। পুলিশ সূত্রে খবর, রাজীব রঞ্জন মালের নেতৃত্বে পুলিশের একটি দল ফুলকাহা থানা এলাকায় লক্ষ্মীপুর গ্রামে একটি অভিযুক্তকে গ্রেপ্তার করতে চায়। সেখানে স্থানীয় লোকজনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা। গুরুতর হয়ে আহত হন ওই পুলিশ অধিকারক। পরে অভিযুক্তকে ছেড়ে পুলিশ কর্মীরা কোনো রকমে রাজীব রঞ্জন মোল্লাকে নিয়েই হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।